সেলিমের সাথে ছোটবেলা থেকেই আমার সম্পর্ক খারাপ ছিল। সব সময় একে অপরকে ঘৃণার চোখে দেখতাম। অনেকবারই কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু আমি কখনোই ভুলে যাইনি যে আমরা সহোদর ভাই। শাহজাদা সেলিম ওই বেশধারী মোস্তাফার বিদ্রোহের সময় ষড়যন্ত্র করেছিলেন। শাহজাদা, এ কথা বলা ঠিক না, কিন্তু তিনি অনেক আগেই ভাইয়ের সম্পর্কে রীতি টেনেছেন। ওই সময়ে প্ররোচিত করার লোকজন ছিল আত্মাজা। কারা আহমেদ পাশা ছিল। কারা আহমেদ পাশা ওকে প্ররোচিত করেছিল, ভুলে যেও না। তখন ভেবেছিলাম ভাই ওর ফাঁদে পা দিয়েছে, আর এমন করবে না। কিন্তু এবার এই বিষয়টা আলাদা। এবারও নিজেই ষড়যন্ত্র করেছে। তাহলে এখন কি করবেন আপনি? আপাতত অপেক্ষা করব। সব সেলিমের উপর নির্ভর করবে। ইনশাল্লাহ সেলিম নিজের ভুল বুঝতে পারবে আর বুঝে শুনে চলবে। তা না হলে ওর ভুলের মাসুল ওকেই দিতে হবে। অবাক হচ্ছে এই ভেবে যে মিহিরিমা আমাকে স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে। সেলিম এই খবর কিভাবে জানলো? এখান থেকে, প্রাসাদ থেকে কেউ খবর পাঠায়নি তো? মনে হয় না। এই প্রাসাদের সবার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু রাজধানীতে কথা ফাঁস করে দেওয়ার মতো লোকের অভাব নেই। শাহজাদি, শাহজাদা দেখা করতে জেদ ধরেছিলেন, তাই ওনাকে নিয়ে এসেছি। শাহজাদি, বেয়াজিদ সুযোগ পেলে আক্রমণ করবেন। নুরবানু, এসব তোমার কারণে হয়েছে। ওই মেয়েকে যদি কোথাহিয়াতে না পাঠাতে তাহলে এমন কখনোই হতো না। তুমি আমার মাথা খারাপ করেছ, আমার ভয় বাড়িয়ে দিয়েছ। ভয় কিসের? মাথা ঠান্ডা রাখুন। আপনি কি ভেবেছিলেন বেয়াজিদ নিজে সিংহাসন আপনার হাতে সঁপে দেবেন? এটা একটা যুদ্ধ শাহজাদা। এই যুদ্ধের নিয়ম সবার জানা আছে। যে কোনো একজন বেঁচে থাকবে। রোমে এসে সিজার বলেছিল, যুদ্ধ আর ভালোবাসায় সবকিছু বৈধ। আমাদের ক্ষেত্রেও তাই। কিছুদিন আগে আহমেদ পাশার ফাঁসি হয়েছে, আজ বিশ্বস্ত আরেকজনের। আপনার পালা আসার আগেই কিছু করুন। মন থেকে এ ভয় তাড়িয়ে দিন। কুতাহিয়াতে সেই দাসী আমাদের আদেশের অপেক্ষায় আছে। একটা আদেশেই বেয়াজিদ শেষ হবে, আপনি বিপদ মুক্ত হবেন। শুধু একটা আদেশ। এ কথার মানে কি? এখন বেয়াজিদকে কেউ থামাতে পারবে না। আপনাকে মেরে ফেলার জন্য সব করতে পারে। আপনার এক আদেশে যুদ্ধ শুরুর আগেই আমরা জিতে যাব। বেয়াজিদ আপনাকে মেরে ফেলার আগে আপনি বেয়াজিদকে মেরে ফেলুন। নুরবানু, জানো তুমি কি বলছো? কোন সাহস আমাকে সব বলছো তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি, বেরিয়ে যাও বলছি। সুলতানা, একটু হলেও মনকে শান্ত করুন। মিহিরিমা সুলতানের অবস্থা ভালো তা তো নিজের চোখেই দেখলেন। এই হাতুন এখানে কি করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি বলছি, আমি জানি না। সুলতান, ওই সিন্ধুকে কি ছিল? পুরো প্রাসাদে গুজব ছড়িয়ে পড়েছে। সবাই বলছে ওটাতে কারো মাথা ছিল। সুলতানের মানে কি? বেয়াজিদ পাঠিয়েছে। সুযোগ পেলে সেলিমকে মেরে ফেলবে বোঝাতে চেয়েছে। এটা সত্যি। অনেক বুঝিয়েছি, কিন্তু শাহজাদা কথাই শুনছেন না, উল্টো বের করে দিয়েছেন। তাহলে অন্য কোনো ভাবে কথাটা ওনাকে বোঝান। ঠিক বলেছ। যদি উনি চোখ বন্ধ করে বাস্তবতা দেখতে না চান, আমি চোখ খোলাবো। তুমি এখানে কেন এসেছো হাতুন? আপনিই তো আমাকে ডেকেছেন সুলতানা। মনের অস্থিরতা আর ভীতির কারণে
কাল রাতে যে স্বপ্ন দেখেছিলেন তার অর্থ জানার জন্য আপনি নিজেই আমাকে ডেকেছেন। ভুলবেন না যে স্বপ্ন আয়নার মতো, কেউ সেখানে নিজেকে দেখে, কেউ দেখে ভবিষ্যৎ। তুমি এসব কিভাবে জানলে? এটা পুরস্কার না শাস্তি জানি না, কিন্তু আমি চারপাশের সবকিছুর মানে বুঝতে পারি। এখন সুলতানা, কোনো কিছু গোপন না রেখে স্বপ্নে কি দেখেছিলেন আমাকে বলুন। আমি প্রথমে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম, তারপর বারান্দায় গিয়ে দেখলাম ইস্তানবুল, প্রাসাদ, পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে। পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। শাহজাদাদের বা জাহাপনার কিছু হবে না তো? এসব কি এমন কিছুর আলামত? কিয়ামত এসেছে সুলতানা, কিয়ামত আপনার দরজায় কড়া নাড়ছে। কিসের কিয়ামত হাতুন? এ ব্যাপারে শুধুমাত্র আল্লাহই জানেন। কারো মৃত্যু আপনজনের জন্য কিয়ামত সুলতানা, কিয়ামত। যদি আপনার কিছু হয়ে যায় তখন সুলতান সুলেমান খান অন্ধকারে ডুবে যাবেন, শাহজাদারা ক্ষমতার লড়াই শুরু করবেন। আপনি পুরো দুনিয়ায় রাজত্ব করেছেন, আপনার ধ্বংস মানে এই পৃথিবীর ধ্বংস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি বলছো এসব হাতুন? তুমি কি সুলতানাকে আরো ঘাবড়ে দিতে এসেছো? আগা, এক্ষুনি হাতুনকে নিয়ে যাও। ওকে যেন আর এই রাজপ্রাসাদের আশেপাশে দেখা না যায়। নিয়ে যাও। অপদার্থ। পেদ্রো অপেক্ষা করছে শাহজাদি। ওর তৈরি সেই ঔষধ নিয়ে এসেছে। মনে হয় না তাতে কাজ হবে, কারণ ওকে হেকিম না বরং ঠকবাজ মনে হয় আমার। হেকিম কাদিনরা, প্রাসাদের হেকিমরা তো কিছুই করতে পারলো না। পেদ্রোকে তাদের কিছুই যায় আসে না। ওর চিকিৎসায় কাজ হলে আমি খুশি। ওকে নিয়ে এসো। প্রয়োজন নেই। আগা, এই অবস্থা কেন সিনোর? শাহজাদি মহামান্য পাশাই আদেশ দিয়েছেন। চোখ বন্ধ থাকাই ভালো। হাতুন, যত দ্রুত সম্ভব ঔষধ লাগানো শেষ করো। হাতে নিচ্ছ কেন? এছাড়া আর কিভাবে ওষুধ লাগাবো পাশা? সম্ভব না। হাত না লাগিয়ে অন্য উপায় বের করো। উপরে এদিরনেতে অবসর কাটাচ্ছেন, কিন্তু শুনতে পেলাম তিনি এক ইহুদি হাতুনকে এদিরনেতে ডেকে পাঠিয়েছেন। এই হাতুন কেন এসেছে? গ্রেসিয়া মেন্দিস,
ভেনিসে বন্দি থাকা একজন ব্যবসায়ী, জাহাপনার আদেশে তাকে মুক্ত করা হয়েছে। অনেক রাজা আর সাম্রাজ্যের ক্ষমতাধর ব্যক্তিবর্গ তার পরিচিত, বেশ প্রভাবশালী হাতুন। মিহিরিমা, আম্মা, মা আমার কেমন আছো? ক্ষতগুলো আগের মতোই আছে আম্মা। আশা করছি পেড্রোর তৈরি ওষুধে কাজ হবে। আপনি কেমন আছেন? ওই ঘটনার পর আপনি প্রাসাদ থেকে বের হলেন কেন? আমি নিজেই যেতাম। ভয় পেও না, ওই ঘটনার পেছনে ছিলেন ফাতমা সুলতান, তিনিও চলে গেছেন। এখন আর আমাদের কেউ কিছু করতে পারবে না। আমার চিন্তা এখন শুধু তোমাদের নিয়ে। জাহাপনা, দোনা গ্রেসিয়া মেন্দেস চলে এসেছেন, সাক্ষাতের অপেক্ষায় আছেন। দ্য ডিভাইন কমেডি। অনেক আগে পড়েছিলাম, এরপর আর বইটা ছুঁয়েও দেখা হয়নি। কিন্তু বইটা হাতে যখন পেয়েছি আর একবার মনে হয় পড়ে দেখা যায়। সিনিয়র, আমি শুনেছি আপনার দুটো নাম, একটা বেয়াট্রিসে আর একটা গ্রেসিয়া। আপনাকে কোন নামে ডাকবো, বেয়াট্রিসে নাকি গ্রেসিয়া? জাহাপনা, বছরের পর বছর নিজের পরিচয় আর ধর্ম লুকাতে হয়েছে আমাকে। বেয়াট্রিসের নামটা অনেকটা বাধ্য হয়ে রেখেছিলাম, এটা আমাকে কষ্ট দেয়। গ্রেসিয়া নামে ডাকলেই আমার ভালো লাগবে। আমার সাম্রাজ্যের সবাই নিজ পরিচয় আর ধর্ম পালনে স্বাধীন, গ্রেসিয়া মেন্দেস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশা করি এমন অসাম্প্রদায়িক পরিবেশ সবসময় বহাল থাকবে, সব সময়। প্রাসাদে কাটা মাথা পাঠানোর কারণ কি লালা? শাহজাদা সেলিম নিশ্চয়ই কোনো ভুল করেছেন, না হয় এভাবে নিজের কামরায় চুপচাপ বসে থাকতেন না। কামরা ছেড়ে বের হচ্ছেন না। নূরবানু হয়তো কোনো ঝামেলা করেছে, পরিস্থিতি খারাপ হচ্ছে লালা। আমারও তাই মনে হচ্ছে ফারিয়া কালফা, খারাপ কিছু হতে যাচ্ছে। এখন আমাদের চুপ করে থাকাই ভালো। তা কিভাবে হয়? কিছু করা উচিত। আমরা কিছুই করতে পারবো না, শুধু হুররাম সুলতানি শাহজাদাদের এই দ্বন্দ্ব থামাতে পারেন। তিনি ছাড়া আর কেউই থামাতে পারবেন না। মাননীয় হুররাম সুলতান, আফসোস যে আপনাকে কোনো সুসংবাদ পাঠাতে পারছি না। বিষয়টা কি তা স্পষ্টভাবে জানতে না পারলেও পরিস্থিতি আশঙ্কাজনক। কদিন আগে শাহজাদা সেলিমের এক রক্ষীর কাটা গর্দান প্রাসাদে পাঠানো হয়। শাহজাদাদের মাঝে আবারও ঝগড়া শুরু হয়েছে, তা থামানো আবশ্যক। সুলতানা, আমার একার পক্ষে এ ঝামেলার নিষ্পত্তি করা সম্ভব না। খুব ভালো করেছেন মহামান্য লালা। হুররাম সুলতান যদি এখনই হাল না ধরেন তো পরিস্থিতি আরো খারাপ হবে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই এই চিঠি ওনার হাতে পৌঁছাবে আর এই রক্তপাতের খেলা বন্ধ হবে ইনশাল্লাহ। আপনাকে নিয়ে চিন্তা হয় সুলতানা, যা ঘটছে এসব দেখে মনে শান্তি পাচ্ছি না। বুদ্ধিটা ভুল ছিল। বেয়াজিদ সেলিমের চেয়ে অনেক শক্তিশালী। স্বর্ণমুদ্রা কেড়ে নিয়ে ওনাকে বিপদে ফেলবো ভেবেছিলাম, উল্টো আমরাই বিপদে পড়েছি।
ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছি, খেপিয়ে দিয়েছি। আগের চেয়ে কমে গেছে তাই না? হাজার শুক্রিয়া যে কমেছে। হেকিম প্রধান বলেছিলেন ঋতু বদলালে ঠিক হয়ে যাবে। কি বলছেন রুস্তম? আপনি তো ভালো করেই জানেন সিনিয়র পেড্রোর ঔষধে কাজ হচ্ছে। তাহলে তো ওর আর এখানে আসার প্রয়োজন নেই। আমার চিকিৎসা এখনো শেষ হয়নি। সিনিয়র পেড্রো আসবে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সে আমি আসবে। এর অনুমতি দেব না মেহেরিমা। ক্ষতগুলো সেরে যাচ্ছে, আপনি আর কি চান? এদের নেই, এখানে নির্বাসনে ছিলাম। অনেক কষ্ট সহ্য করেছেন সুলতানা, কিন্তু প্রতিবার যেন আরো শক্তিশালী হয়ে ফিরেছেন। সত্যি বলছি, মনেও নেই কতবার এমন হয়েছে। রূপকথার সেই পাখির কথা শুনেছ সুম্বুল? আমার মাতৃভূমিতে ওই পাখিকে ফিনিক্স বলা হয়। নিশ্চয়ই সিমুর্গের কথা বলছেন সুলতানা। শুনবো না কেন? তারার মতো জল জলে ওর চোখ, তার পালকের রং উজ্জ্বল দামি মুক্তার মতো। আপনি সিমুর্গের মতোই সুলতানা। প্রতিবার ওর মতো পুড়ে ছাই হয়েছেন, আবার সেই ছাই থেকে আপনার পুনর্জন্ম হয়েছে। যেন হাজারবার মরেছি, কিন্তু প্রতিবার আরো শক্তিশালী হয়ে ফিরেছি আমি। ওই স্বপ্নটাও হয়তো এরই আলামত। নিঃশেষ হওয়ার আগে নতুন করে শুরু করতে হবে। সুলতান সুলেমানের মন আবারও জয় করব, ইনশাআল্লাহ। আশ্রয় কেন্দ্রের কাজ কেমন চলছে? ভালোই চলছে শাহজাদা, প্রজারা অনেক খুশি। সবাই আপনার জন্য দোয়া করছে। অন্য কোথাও গিয়ে দোকান খোলো, আমাকে ঝামেলায় ফেলো না। আমি এসব নিয়ে কোথায় যাব? দেখো, দুজনের জন্যই যথেষ্ট জায়গা আছে। অসম্ভব, অন্য কোথাও যাও। কি ব্যাপার এফেন্দি? ওর সাথে এমন করছে কেন এফেন্দি? ওকেও ব্যবসা করতে দাও। এই লোকটা কি সব অদ্ভুত শেকড় বাকড় বিক্রি করে, জাদুটোনা করে মনে হয়। ওগুলোর গন্ধ খুব অদ্ভুত। ওনার কথা কি সত্যি? সত্যি বলছি, এসব ওষুধই গাছগাছরা। লোকমান হেকিম থেকে শুরু করে চীন দেশের, ভারতবর্ষের সব রকমের ভেষজ ওষুধ আছে আমার কাছে। আসলে এই বোকা লোকটা যদি বুদ্ধি বাড়ানোর কোনো ভেষজ ওষুধ খেত, তাহলে আর এসব বলতো না। ও তো কারো কোনো ক্ষতি করছে না, ওর রোজগারে তুমি বাধা দেবে না। আপনারা কেন আমাদের মাঝে কথা বলছেন? নিজেদের কাজে যান। তুমি কার সাথে কথা বলছো জানো? তোমার সামনে মহামান্য শাহজাদা বেয়াজিদ দাঁড়িয়ে। ক্ষমা করবেন, চিনতে পারিনি। চিনলে কখনোই এই দুঃসাহস দেখাতাম না। এই লোকটা এখানেই দোকান চালাবে, দুজন পাশাপাশি বসেই ব্যবসা করবে। যেমন আদেশ। আল্লাহ আপনার ভালো করুন। আচ্ছা, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। এটা সব রোগের ওষুধ হিসেবে কাজ করবে। প্রয়োজন নেই, অনেক ধন্যবাদ। ভূমধ্য সাগরের ওপার থেকে এসেছে সর্বরোগের ওষুধ এটা। কখনো প্রয়োজন পড়লে আমার কাছ থেকে এসে নিয়ে যাবেন, অন্য কোথাও পাবেন না এফেন্দি। জাহাপনা কেমন আছেন? এদিনিতে এসে তিনি বেশ ভালো আছেন সুলতানা। আপনাকে দেখে নিশ্চয়ই আরো খুশি হবেন। রুস্তম পাশা গ্রেসিয়া মেন্দিস নামের এক হাতুনের কথা বলেছিল, এখনো এখানে আছে? রাজা ফার্দিনান্দের পুরো প্রাসাদ ফুলে ভরা, কামরা, দালান, চারিদিকে ফুল, কিন্তু বাগানে তেমন ফুল নেই। খুবই অবাক হয়েছিলাম, কৌতূহল হচ্ছিল খুব। প্রাসাদের সেবককে জিজ্ঞেস করেছিলাম, জানলাম প্রাসাদে নাকি সমস্যা আছে। কি যে বলবো আপনাকে, দুর্গন্ধ আসে। তাই দুর্গন্ধ এড়ানোর জন্যই প্রাসাদের সব জায়গায় ফুল রাখা হয়।
জাহাপনা। মাননীয়া হুররাম সুলতান, নিজের পরিচয় দিতে চাই। আমি গ্রেসিয়া মেন্দেস। পুরো ইউরোপ যে কিংবদন্তি সুলতানের প্রশংসা করে তাকে দেখে খুব ভালো লাগছে। কি ব্যাপার হুররাম, খবর না দিয়ে চলে এসেছ? মেহেরিমা সুস্থ আছে আশা করি। শুক্রিয়া, ও ঠিক আছে। মেহমেদ পাশার হেকিম চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ঠিক আছে। আমি আপনার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে ভালোই আছেন। অনুমতি দিলে বিশ্রাম নিতে চাই। জানেন তো লম্বা পথ ছিল। জাহাপনা। সিনিয়রা মেন্দেস। ক্ষমা করবেন সেলিম, সীমা লঙ্ঘন করেছি। আমাকে বোঝার চেষ্টা করুন। আপনাকে আর আমার সন্তানদেরকে নিয়ে এত ভয়ে থাকি যে সবকিছু নিয়েই এখন সন্দেহ হয়। অনেক ভয় হয় সেলিম। সারাদিন সুরাপান করেছেন। মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই। থামুন শাহজাদা। আগে এই মেয়েটা পান করবে। এই হাতুনকে আমার সন্দেহ হচ্ছে। এসব কি বলছো নুরবানু? সুলতানা, না বলছি। নাও। তুমি আসলে কি করতে চাইছো? ইনশাল্লাহ কাজ হবে। শাহজাদা বুঝতে পারবেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। সুলতানা, মেয়েটার কি হবে? আমি নিরুপায় গাজানফার। জীবন বাঁচাতে জীবন নিতে হচ্ছে। হায় আল্লাহ, যদি আপনি হতেন। শাহজাদা বেয়াজিদ, এর পেছনে ওনার হাত নিশ্চিত। আপনাকে মারতে চাইছেন। আল্লাহর গজব পড়ুক, বলেছিলাম এমনই হবে। হয়েছে নুরবানু, চুপ করো। হুররাম সুলতানকে আসতে বলবো জাহাপনা? না, এখন না। জাহাপনা, আপনার জন্য ভালো হয় যদি ওষুধগুলো আপনি ঠিক মতো খেয়ে নেন। কিন্তু জাহাপনা, আপনি ওষুধ খেতে চাইছেন না। এসো।
সুলতানা, সিনিয়রা মেন্দেস আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। যেমন আদেশ। আসুন সিনিয়রা। সুলতানা, দেখা করার অনুমতি দেয়া আমি নিজেকে ধন্য মনে করছি। জাহাপনা, আপনার সমস্যা সমাধানের চেষ্টা করছেন শুনেছি। সুলতান সুলেমান আমার অনেক বড় উপকার করেছেন। ওনার প্রশংসা করে শেষ করা যাবে না। আমি কখনো কোথাও এমন ন্যায়পরায়ণ শাসক দেখিনি। তাছাড়া আপনার সাথে সাক্ষাতের সুযোগ আর জাহাপনার সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে আমি ধন্য। তাই বুঝি? অবশ্যই। এ দুনিয়া শাসন করে যাওয়া সুলতান সুলেমানের পাশে সব সময় আপনি আছেন। আপনি নিশ্চয়ই শুনেছেন, পৃথিবী শাসন করে পুরুষেরা আর পুরুষদের শাসন করে নারীরা। আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী শুনেছিলাম, কিন্তু এতদূর যে আপনি আপনার বুদ্ধির জোরেই এসেছেন এখন বুঝতে পারছি। সিনিয়রা মেন্দেস, আগা, ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দিয়েছো সেলিম। আজ থেকে তুমি আর আমার ভাই নও। তুমি যেতে পারো। আমি কি এভাবে আমার জীবন পার করব? কখন মৃত্যু এসে দরজায় করানোর এই ভয় থাকবো? আপনাকে আর আমার সন্তানদের হারানোর ভয় থাকে সব সময়। আমারও ভয় হয় নুরবানো, তোমাকে আর সন্তানদের হারানোর ভয় হয়। ওই মেয়েকে দিয়ে পরীক্ষা না করালে আল্লাহ না করুন আপনি পান করতেন। শাহজাদা বেয়াজিদের উদ্দেশ্য তাহলে সফল হয়ে যেত। আপনাকে হারানোর ভয়টাই সত্যি হয়ে যেত। চোখ খুলুন সেলিম, চিঠিটা তো পড়েছেন। এখন থেকে উনি আর আপনার ভাই নন। পৃথিবীটা এমনই নিষ্ঠুর। লড়াই করে বেঁচে থাকতে হবে। যদি জয়ী হতে চান পদক্ষেপ নিতে হবে। আমার ভয় হচ্ছে, মৃত্যুর ভয় দাঁড়িয়ে বেড়াচ্ছে। কোথায় হাতে খবর পাঠাও, ওই মেয়েকে আদেশ করো বেয়াজিদকে শেষ করতে। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেলিম। আমাদের আর কোনো উপায় নেই।
শেষ নকশাটা দেখেছি শাহজাদা, খুব নিখুঁত আর চমৎকার দেখতে। তার মানে বলতে চাইছে আগেরগুলো ভালো হয়নি, এখনো শেখার অনেক বাকি। না না, আমি সে কথা বলিনি, মনে যা এসেছে তাই বলে যাচ্ছি। কোথা থেকে এসেছো তুমি? আমি ভেনিস থেকে এসেছি, নাম লুইসা। জলদস্যুরা আমাকে অপহরণ করে, বাকিটা তো জানেন, আমাকে বন্দি করে প্রাসাদে পাঠিয়ে দেয়। আমার মা হুররাম সুলতান, তিনিও এই অটোম্যান সাম্রাজ্যের একজন দাসী হয়ে এসেছিলেন। আম্মা খুব সুন্দর একটা কথা বলেন দেফনে, কখনো কখনো বৃহৎ সৌভাগ্য কষ্টের আড়ালে লুকিয়ে থাকে। তিনি প্রচন্ড সৌভাগ্যবতী এক নারী, পৃথিবী জুড়ে বিখ্যাত ওনার প্রেম, লড়াইয়ে অপরাজিতা এক বলিষ্ঠা নারী। কি হচ্ছে, মন খারাপ করলে? না না, তা হবে কেন? আপনার সঙ্গ পাচ্ছি আমার অনেক বড় সৌভাগ্য। তুমি কোনো কারণে খুব দুঃখী, আমি বুঝতে পারছি। আমাকে বলো। ওই দিন জাহাজে আমার সাথে আমার ছোট বোন ছিল, না মান্না। দস্যুরা ওকে কেড়ে নিয়েছে। তোমার বোনকে হারিয়ে ফেলেছো? আমি তোমার এই কষ্ট বুঝি দেখলে, কোনো কিছুতেই এই শূন্যতা পূরণ করা যায় না, কিছুতেই না। কিন্তু এর চেয়েও কষ্টের কি জানো? ভাই বোন যদি স্বেচ্ছায় সম্পর্ক নষ্ট করে, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেলিম। বাবা, তোমার কামরায় যাও বাবা। কাল রাতে যা বলেছি তা অত গুরুত্ব দাওনি তো? ওই দাসীকে খবর পাঠিয়ে দাওনি তো? শান্ত হন সেলিম। আমার প্রশ্নের উত্তর দাও নুরবানু, কাউকে পাঠিয়ে দাওনি তো? না, কাউকে পাঠাইনি, কিন্তু এখন পিছিয়ে আসার সময় না। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, অনুমতি দিলে শীঘ্রই কাউকে পাঠাবো। কিছুতেই না, বেয়াজিত আমার ভাই, যত যাই হোক না কেন আমি ওকে হত্যা করতে পারি না।
ভাইয়া প্রাসাদে বার্তাবাহক পাঠিয়েছো গাজনফার? রওনা হয়ে গেছে সুলতানা। কোনো সমস্যা হয়েছে? শাহজাদা সিদ্ধান্ত বদলেছেন। ভাইয়ের মৃত্যুর আদেশ তিনি দিতে পারবেন না। তাহলে বার্তাবাহকে থামাতে হবে। প্রয়োজন নেই, কারণ আমি মিথ্যা বলেছি। আমার সন্তানদের আর শাহজাদাকে বাঁচাতে মিথ্যা বলেছি। জলদি 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 করো মেয়েরা, জলদি! এখনো শাহজাদার কামরা পরিষ্কার করা বাকি। এত ধীরে হাত চালালে হবে? তোমার কি হয়েছে হাতুন? কিছু না, শরীর ভালো লাগছে না। সকাল থেকে বমি বমি লাগছে। গর্ভবতী নাও তো হাতুন? এখনই হাকিম কাদিনকে খবর দিচ্ছি। নিশ্চয়ই সুখবর ইনশাআল্লাহ। এত অস্থির হবেন না কালফাত, তেমন কিছু হয়নি আমার। আমার অবস্থা দেখো, কিছুতেই এই রোগ থেকে মুক্তি পাচ্ছি না। একবার ভালো হয় তো আবার শুরু হয়। সিনিয়রের চিকিৎসায় সুস্থ হয়ে যাচ্ছিলেন, কাজ হচ্ছিল। গলার ক্ষত ভালো হয়ে গেছে, এখন দেখছি হাতে শুরু হয়েছে। সিনিয়র পেদ্রোকে খবর পাঠাও, আসতে বলো। রুস্তম পাশাকে জানিয়ে ওনার অনুমতি নিতে হবে না শাহজাদি? যা বলেছি তা করো। কষ্টগুলো ভুলে যেতে এখানে এসেছে সুলেমান। আমরা অনেক বড় আঘাত বয়ে বেড়াচ্ছি হুররাম। এসব ভুলতে সময় লাগবে। অন্ধকারের মাঝেই সহসা ভোরের আলো ফুটে ওঠার আভাস লুকায়িত থাকে। তাই তো বলেছিলেন দান্তে, হে প্রাণপ্রিয়া, আমার জীবনের আলো, আমার বেহেশত, আমার বসন্ত, আমার মদিরা, আনন্দ, হাসি আমার, তোমার মুখশ্রী আমার হৃদয় পটে আঁকা। হে প্রিয়সী আমার, আপনার মনে আছে আমাকে নিয়ে লিখেছিলেন? সে অনেক বছর আগের কথা। হোক বহু বছর আগে বা কাল, ভালোবাসা কি ফুরায় সুলেমান? হৃদয়কে এতটা মোহিত করে যাওয়া ভালোবাসা হারাতে পারে? আমরা না থাকলেও কবিতায় বেঁচে থাকবে ভালোবাসা। এর মৃত্যু নেই, এই ভালোবাসা অমর। একসাথে বহু বছর কেটেছে, বহু কষ্ট জমে আছে দুজনার, বহু অভিমান। তবুও ভালোবাসা না থাকলে কিভাবে আজও আমরা একসাথে আছি? জাহাপনা, সিনিয়ররা গ্রেসিয়া মেন্দেস এসেছেন। আসতে দাও। জাহাপনা,
সুলতানা, আমার দেয়া বইটা পড়ছেন? কি সৌভাগ্য। আপনাদের বিরক্ত করলাম না তো? ক্ষমা করবেন। আপনাকে আমি আমন্ত্রণ করছি, সিনিয়রে বসুন। শাহজাদি আপনার অপেক্ষায় আছেন সিনিয়র। রাজা চার্লসের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু নেতিবাচক খবর শুনতে পাচ্ছি মহামান্য সুলতান। এখন এমনটাও শোনা যাচ্ছে সিংহাসনে রাজা ফার্দিনান্দের ছেলে ফিলিপকে বসাতে চাইছেন। হ্যাঁ, সে সংবাদ পেয়েছে। ইউরোপের একটা বিশাল এলাকার শাসক হিসেবে চার্লসের বেশ গুরুত্ব আছে। সিংহাসন থেকে সে সরে যেতে চাইছে, এই সংবাদ পেয়ে আমি সত্যি অবাক হয়েছি। এত বড় সাম্রাজ্যের দায়ভার এত বছর ধরে সামলানো সহজ কাজ না। সবাই আপনার মতো সফল শাসক না। চার্লসের পরে ইউরোপের ভাগ্যে পরিবর্তন আসবে তা নিশ্চিত। নিশ্চয়ই। যতদূর ধারণা, মহান হাবসবুর্গ সাম্রাজ্যের ঐক্য নড়বড়ে হয়ে যাবে। লুথারের কারণে ওখানকার ধর্মীয় পদক্ষেপগুলো ভারসাম্যহীন হয়ে পড়বে। আপনার অপরাজেয় শক্তি আর ক্ষমতার কারণে ইউরোপে আপনার প্রাধান্য আরো বেড়ে যাবে। সিনিয়রা মেন্দেস মনে হচ্ছে রাজনৈতিক বিষয়ে বিশেষ অভিজ্ঞ। পুরুষতান্ত্রিক সমাজে টিকে থাকার এটাই প্রথম শর্ত সুলতানা। রাজনৈতিক বিষয়ের পাশাপাশি অন্যান্য সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কেও আমাকে অবগত থাকতে হয়। আমাদের নারীরা পুরুষদের মতো রাজনৈতিক আলোচনা করে না। তাদের সমপর্যায়ে যাবার কথা ভাবাই যায় না। আমিও জাহাপনার সাথে রাজনীতি নিয়ে আলোচনা করি, কিন্তু সেটা শুধু আমাদের ভোজন বৈঠকেই সীমাবদ্ধ। তাহলে আমাকে মাফ করবেন। আমার সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি সুলতান? আপনার মতো একজন মহান সম্রাটের সেবা করাই আমার উদ্দেশ্য। লালা মুস্তাফা হুররাম সুলতানকে একটা চিঠি লিখেছেন পাশা। মানিসায় সম্ভবত কোনো ঝামেলা হয়েছে। চিঠি লিখেছেন? এ খবর আমাকে আগে জানাওনি কেন? মিহিরিমা সুলতানকে নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, আর আমি চিঠিটার সাথে সাথে এদির্নে পাঠানোর ব্যবস্থা করেছি। মেহরিমা সুলতানের শরীর কেমন? তিনি চিন্তিত মহামান্য পাশা। সিনিয়র পেদ্রো পরীক্ষা করছেন। আপনি রাজধানীতে থেকে ব্যবসায়িক কাজকর্ম করার আবেদন করেছিলেন। প্রচলিত নিয়ম অনুযায়ী আপনাকে তার অনুমতি দেওয়া হলো। তাছাড়া আপনার জন্য গালাতে একটা বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সমস্ত অর্থ সম্পদ নিয়ে সবসময় আপনার সেবায় প্রস্তুত থাকবো মহান বাদশাহ। জাহাপনা, জাহাপনা, অনুমতি দিন। সুলতান, লালা আপনার কাছে জরুরি খবর পাঠিয়েছেন। হায় আল্লাহ,
আমাকে জলদি ওখানে যেতে হবে।